ঝড়ের প্রভাবে বরিশালে এখন ঝড়ো হওয়া পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে এবং বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বিশেষ করে আমরা যেটি বলতে পারি পানি বৃদ্ধি অব্যাহত এবং পানি অনেক বেড়েছে এবং আমি রয়েছি বরিশাল লঞ্চঘাটে। কীর্তনখোলা নদীর পানি অনেকটাই বেড়ে গেছে এবং কিন্তু নদীর পাড়ে রসুলপুর এবং চরবদনা এবং পলাশপুর বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এছাড়াও নিচু এলাকা বিশেষ করে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ সেখানে চর এলাকায় বিভিন্ন জায়গায় নিচু এলাকা প্লাবিতর পাশাপাশি বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এদিকে এই ঝড় মোকাবিলায় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আগেই বলেছিলাম যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, বরিশালে অভ্যন্তরীণ দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে আর এখানে বিভিন্ন জায়গায় যাত্রীও আটকা পড়ে আছে এবং নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই ঝড় মোকাবিলা। আমি কিছুক্ষণ আগে বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই ঝড় মোকাবিলায় পর্যাপ্ত খাবার, শুকনো খাবার মজুত রাখা হয়েছে এবং ইতিমধ্যে 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, নৌযান প্রস্তুত রাখা হয়েছে এবং তিনি জানিয়েছেন এখন পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 12,000 অধিক মানুষ আশ্রয় নিয়েছে এবং আশ্রয় কেন্দ্রের লোকজন আসছে। শুধু এই বরিশাল সদরই নয়, বরিশালে যে অন্য 10টি উপজেলা আছে সেই উপজেলাগুলোতেও জেলা প্রশাসকের নির্দেশ কর্মে উপজেলা নির্বাহী অফিসাররাও তারা প্রস্তুতি তারা তদারকি করছে। তারা তদারকি করে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে তারা সেখানে সবার খোঁজখবর নিচ্ছে। এদিকে বরিশাল ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির যে উপপরিচালক আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে উপকূলীয় এলাকা এবং বরিশাল বিভিন্ন এলাকায় বাতাস বেড়েছে এবং বাতাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এই সন্ধ্যার সময় থেকে রাত্র 12টার ভিতরে আঘাত আনার কথা। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অলরেডি যে ঝড়ের যে কিছুটা যে আগাম সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছি যে এখন বাতাসের গতি বৃদ্ধি এবং নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল।